নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুখী গৃহবধূর পেজে আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম। যেমনটি দেখছেন ছবিতে, আমরা সিলেরিগাঁও থেকে এবার যাচ্ছি অন্য একটা গন্তব্যে। তো এই জায়গাটা খুব সুন্দর হওয়াতে নিজেরা দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিয়েছিলাম। কারণ জানেন তো, ঘুরতে যাওয়ার মেন আকর্ষণ হচ্ছে স্মৃতিগুলোকে সংরক্ষণ করা। সেই কারণেই এই ভিডিওগুলো করা এবং আপনাদের সাথে শেয়ার করা। দেখুন কত সুন্দর দূরের পাহাড়, কিছুটা কুয়াশা, কিছুটা মেঘ, এবং পাহাড়ের রাস্তা চিরে আমরা চলেছি অন্য এক গন্তব্যে। একটা সুন্দর জায়গায় যাচ্ছি যেখানে নদী আছে, পাহাড়ি নদী, ঝর্ণা, সব মিলিয়ে একটা খুব সুন্দর অনুভূতি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আজকে চলে এলাম। আজকে ঘুরতে যাওয়ার হচ্ছে তৃতীয় দিন। আপনাদের সাথে প্রথম দুদিনের ভিডিও তো শেয়ার করেইছিলাম। এনজিপি থেকে আমরা গাড়ি ধরেছিলাম, সেটা বলেইছিলাম। দেখুন কত সুন্দর, এনারা বাড়িতেই চাষ করেন এবং বেশ ভালো লাগছিল। কালিম্পংয়ে যেই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, আমরা স্টে করেছিলাম হোমস্টেতে, সেখানে যখন আমরা চেকিং করে বাইরে ইয়েতে ঘুরতে যাই, সাইট সিনে নিজেরাই গেছিলাম, ড্রাইভার আমাদের ড্রপ করে দিয়ে চলে গেছিলেন। তো সেখানে গিয়ে আমরা দেখছি এত সুন্দর মানুষ, বাড়ির লোকরা, বাড়ির পুরুষরা বিশেষত চাষবাস করছেন। এখানকার মেয়েরাও কিন্তু প্রচণ্ড কর্মঠ হয় পাহাড়ি অঞ্চলের, সেটাও দেখেছি। কারণ আমরা যেই হোমস্টেতে ছিলাম সেখানে বিশ্বাস করবেন না, হোমস্টের যে মালিকের ওয়াইফ, উনি অনবরত রান্না করে যাচ্ছেন, ম্যাগি করছেন, মোমো বানাচ্ছেন, তারপর হচ্ছে পুরি বানাচ্ছেন। ওনারা পুরিই বলেন, আমাদের এখানে লুচিটাকে ওনারা পুরি বলেন, সবজি বলেন, আলুর তরকারিকে ওনারা সবজিই বলেন। আমি একটু দেখে অবাকই হয়েছিলাম। কন্টিনিউ ওরা রান্না করেই যাচ্ছেন। এবং শুধু আমরা ছিলাম বলে না, ওখানে একটা 3টে ফ্যামিলির গ্রুপ ছিল, তাদেরও মোটামুটি ভাবুন প্রত্যেক ফ্যামিলিতে 3জন 4জন করে আছে, তাই 3টে ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলিটা ছিল। রান্না করে যাচ্ছেন, বেশ ওনারা খাটিয়া, যেটা দেখলাম। এমনিতেও শীতপ্রধান দেশের মানুষরা একটু কর্মঠই হয়। তো গাড়ি চলেছে দেখুন, আর আমি সুন্দর সুন্দর ভিডিও করতে আছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং ইদানিং আমি কিছু ভিডিওতে আপনাদের বলছি যে কপিরাইট কিভাবে হয় আমার জানা নেই। আপনাদের মধ্যে কেউ জেনে থাকলে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন। দূর থেকে দেখুন পাহাড়ি গ্রামটা কি ভালো লাগছে না দেখতে। এখানেই দাঁড়িয়ে গেছিলাম এবং প্রথমে যে সেলফিগুলো দেখলেন সেটা এখানেই নেয়া। দেখুন কত সুন্দর, আর প্রচণ্ড ঠান্ডা এখানে, বিশ্বাস করবেন না, বডি ওয়ার্মারেও হচ্ছিল না। আপনাদের দাদা সামনের সিটে বসেছিল, নাহলে হয়তো ভিডিওগুলো আরও একটু ভালো আসতো, কিন্তু ওর কিছু সমস্যা থাকার কারণে ও সামনের সিটেই বসে। আমি এবং আমার ছেলে পেছনের সিটে আমরা দুজন বসেছিলাম। এবং গন্তব্য গাড়ি তো এগোতেই থাকছে, আর আমি মুগ্ধ হয়ে দেখছি প্রাকৃতিক দৃশ্য। আমাদের জানেন তো এই ট্যুরটা হতো না, কারণ এই ট্যুরটার আগে কিছু একটা সমস্যা হয়েছিল। কিন্তু যেহেতু আমাদের অ্যাডভান্স করা ছিল এবং আমার স্পেশালি যাওয়ার ইচ্ছা ছিল না, একটা এত দিনের ট্যুর, মোটামুটি 11-12 দিনের ট্যুর আমি আগে করেছি, মোটামুটি 5 দিন 6 দিন 3 দিনের ট্যুর করেছি। বাট এত বড় দিন ট্যুর আমার ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের দাদার সাহসে আমি গেলাম। কিন্তু বিশ্বাস করবেন না, ট্যুরটা এত ভালো দৃশ্য হলেও এত ঠান্ডা ওখানে। আমি ঘুরতে যাওয়ার 3-4 দিনের মাথায় ছেলে এবং আমি আমার হাজবেন্ডকে পাগল করে দিচ্ছি, কখন বাড়ি যাবে, আর পারা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন আমরা কাছাকাছি ঝর্ণা এবং নদীর কাছাকাছি এসে গেছি। এই জায়গাটা, রাস্তাটা প্রচণ্ড খারাপ, সেই কারণেই ভিডিও করতে খুব সমস্যাই হচ্ছিল। কিন্তু তাহলেও একটা অ্যাডভেঞ্চারাস, একটা রোমাঞ্চকর অনুভূতি আমার কাজ করছিল। কারণ যেই নদীটা, সেটা দেখার আমার প্রচণ্ড ইচ্ছা। লোকের মুখে শুনেছি, কিন্তু সামনে গিয়েই তার সৌন্দর্যটা দেখতে পাচ্ছি। দেখুন ওপর থেকে, পাহাড়ের উপরের রাস্তা থেকে নিচে খাদের মধ্যে নদী চলেছে, সেটা দেখা যাচ্ছে। এবং দেখুন এখানে বাঁধগুলো দেখুন, জাস্ট
কিভাবে বানিয়েছে যাতে ধস না নাবে, সেই কারণেই এইটা রাস্তাটা যাতে কোনো রকম হ্যাম্পার না হয় সেই কারণেই এই বোল্ডারগুলো রেখেছেন। এবং এটাও একটা দেখুন পাহাড়িয়া ঝর্ণা ছিল, ওটা বেশ সুন্দর, কিন্তু এই রাস্তাটা একটু খারাপ ছিল। পাহাড়ের রাস্তা তো কোথায় একটু চড়াই উতরাই তো থাকবেই। এইটাই মাথায় নিয়ে আপনাদের আসতে হবে, কিংবা পরবর্তীকালে আমরাও যখন যাব এটাই মাথায় নিয়ে যেতে হবে, কারণ পাহাড়ি রাস্তা একটু এবড়ো খেবড়ো চড়াই উতরাই হবেই। কিন্তু বিশ্বাস করবেন না, এখানকার প্রাকৃতিক মানে উপভোগ করার মতন যদি মনস্থির করে আসেন তো সেটা একদম 100 ভাগ পূর্ণ হবে, কারণ এখানকার প্রকৃতিটাই অন্যরকম। পলিউশন নেই, অসাধারণ। এখানকার মানুষের ব্যবহারও প্রচণ্ড ভালো। দেখুন খালি রাস্তার কি অবস্থা। আমরা চলেছি এগিয়ে, এবং আমরা মানে মোটামুটি নদীর খুব কাছাকাছিই চলে এসেছি, সেই জন্য রাস্তাটা আরও দেখুন কিভাবে বাঁধগুলো এত ভালোভাবে দেওয়ার পরও কীরকম ফাটল ধরেছে। এখান থেকেই বোঝা যায় যে প্রাকৃতিক শক্তির কাছে আমরা মানুষ কিছুই না। মানুষের টেকনোলজি সেখানে কোনোই কাজ করে না। দেখুন এটা হচ্ছে, এবার আপনাদের বলি, এটা হচ্ছে ঋষিখোলা নদী। ঋষিখোলা, ঋষি হচ্ছে নদীটার নাম, আর খোলা মানে হচ্ছে, ওনাদের থেকে জানতে পারলাম খোলা মানে হচ্ছে নদী। এটা ঋষিখোলা নদীর ব্রিজ, একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আমরা তখন ভিডিও করছিলাম। আর এই দেখুন একটা অসাধারণ দৃশ্য, মানে আপনাদের কি বলবো। এখানে আমি নিজেও কয়েকটা 3-4টে রিল বানিয়েছিলাম। একদম অসাধারণ দৃশ্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন কত সুন্দর দৃশ্য, অসাধারণ। মানে এত আওয়াজ, মানে কি বলবো। আমিও এইখানে একটু জলের সাথে খেলা করছিলাম এবং আপনাদের দাদা ভিডিও করে দিলেন। এখানে কয়েকটা ছবিও তুলেছিলাম। বহুদিনের শখ এই নদীতে, তাও পা না ডোবাতে পারি, হাতটা তো ডোবাতে পারলাম, এটাই একটা মনের ইচ্ছা পূরণ বলতে পারেন। আর এখানকার পাথরগুলো দেখুন, বড় বড় পাথরের যে পিণ্ডগুলো, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। আর এত সুন্দর নদী, আর মানে নদীর জল এত ঠান্ডা, আপনি বিশ্বাস করবেন না। আপনারা এখানেও লোকে বাড়ি করে আছে, মানে আমরা শহরে থেকে আমরা নিজেরাই ভাবি কিভাবে একটু অসুবিধা হলেই অসুবিধা, কিন্তু এদের কথাটা ভাবুন। এই যে নদীর সাথে নিজের একটু রিল বানালাম, আর এইটা ব্রিজের ওপর উঠে রিল বানিয়েছিলাম। তো আজকে এই অবধি ভিডিওটা থাক, পরবর্তীকালে আবার একটি ভিডিও নিয়ে আসবো। টাটা।